বলেন দাদা। আজকে 19 জ্যৈষ্ঠ। হ্যাঁ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস, ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। আমি বাড়িতে অনেক শখ করে নাম দিয়েছি বাড়িটির নাম। হ্যাঁ এই বাড়িতে আমি গত 2 বছর যাবতেই লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালন করেন। খুব ছোটভাবে পালন করি, হ্যাঁ কিন্তু ভক্তের সমাগম বেশি হয়ে যায়। হ্যাঁ তো আমার তো ক্ষমতা কম, হ্যাঁ কিন্তু ভক্ত তো সেটা বোঝে না, ভক্ত চলে আসে। তাই ভগবান রক্ষা করবে, ভগবান সবাই পছন্দ। হ্যাঁ বাবাই কি করে, সুদূর মিরপুর থেকে আমার এক ছোট ভাই স্কুল শিক্ষক ছিল, হ্যাঁ শিবরঞ্জন দত্ত, শিবা ভাবে সে ফেসবুকে হ্যাঁ তার নিজস্ব কতগুলি বইও বেরিয়েছে বাংলা একাডেমি থেকে। আমার পাশে বসা আছে, হ্যাঁ ও যদি কিছু বলতো। এই আসলাম এই অনুষ্ঠানে, আমার বড় ভাইয়ের বাড়ি এটা। হ্যাঁ আজকে লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে হ্যাঁ একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। আপনাদের সাথে অংশগ্রহণ করি আমরাও তো ধন্য হইলাম। আমার ফেসবুক চ্যানেলটির নাম হচ্ছে দত্ত স্যার শিবা, হচ্ছে দত্ত স্যার শিবা গ্যাপ দিয়ে দত্ত স্যার শিবা। আচ্ছা আর ফেসবুকের নামটা হচ্ছে দত্ত স্যার একসাথে তারপর শিবা। তো আমার 2টি বই বেরিয়েছে, একটি বইয়ের নাম জীবন গড়া, ওই বইটি জাতীয় গ্রন্থাগার অধিদপ্তরে 28,655, 28,656 নাম্বার দিয়ে 2টি বই সংরক্ষণ করা। এবং নতুন এই বছর একটি বই বেরিয়েছে, গত বছর বইটি বেরিয়েছে, সেই বইটির নাম হচ্ছে ধ্যান বিজ্ঞান আধ্যাত্মিকতা। তো এই বইটির কপি সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। আচ্ছা তো পরবর্তীতে প্রকাশকের কাছে আরও 2টি বই রয়েছে। একটি বই হচ্ছে ব্রেন গেম 1, স্মরণশক্তি বাড়াবার উপায়, ব্রেন গেম 2, স্বল্প মেধাবীও রেখে যেতে পারে প্রতিভার স্বাক্ষর। সেটি হয়তো এই বছরের শেষেই প্রকাশিত হবে। ও আমি এই আচ্ছা বলি আচ্ছা শেষ করছি। আচ্ছা আচ্ছা, আপনি তো তাইলে কত গুণের অধিকারী গো দাদা। হ্যাঁ না, এখনো বই শেষ হয়নি, বই বেঁচে থাকলে একের পর এক বই বেরোতে থাকবে। ভগবান বাঁচায় রাখো, আপনাদের মতো গুণী মানুষদের এবং আরো 2টি বইয়ের পৃথিবীতে অনেক প্রয়োজন। আরো 2টি বইয়ের পাণ্ডুলিপি আছে। একটি বইয়ের নাম হচ্ছে গীতা ও ধর্ম, শান্তি অর্জনের পথ। আচ্ছা এই বইটি লিখেছি 8 বছর আগে। আমার এক ছাত্র বউ গীতা পাঠের অনুষ্ঠান শেষে পাঠককে জিজ্ঞাসা করলো, কি করলে ধর্ম হবে ঠাকুরমশাই বলে যান। ঠাকুরমশাই যা বললো তাতে পুত্রবধূ সন্তুষ্ট হতে পারলো না। আর পুত্রবধূ মানে আমার ছাত্রের বউ। আচ্ছা সেদিন থেকে আমি 8 বছর ধরে গীতার ভাষ্য লিখছি। তবে ভাষ্যটা এভাবেই লিখছি, গীতার বিষয়বস্তু অনেক হাই ফিলোসফিক্যাল, অনেক কঠিন, সাধারণ মানুষ তা বুঝতে পারে না। সাধারণ মানুষ যাতে সহজে গীতা বুঝতে পারে এবং জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, সেইভাবে এটি লেখা হয়েছে, সাধারণ জীবনযাপনের উপযোগী করে। সেটি প্রকাশিত হলে মানুষ হয়তো উপকৃত হবে, কেউ উপকৃত হলে আমি ধন্য। অবশ্যই। আরও এরকম প্রত্যেক বছরই যতদিন বেঁচে থাকবো একটি একটি করে বই প্রকাশিত হতে থাকবে। তবে এই বইগুলো কোনো উপন্যাসের বই নয়, এগুলি মানুষের জীবনের জন্য প্রয়োজন। জীবনের প্রয়োজন। হ্যাঁ আমাদের জীবন গড়া একটা বই, আর ওই যে বিকাশ, বুদ্ধি বিকাশ করার একটা বই, 2টো বই আমার কাছে তো পৌঁছে দিই। এখন বইগুলো তার নাই, বুদ্ধি বিকাশের বই যদি আসে সামনে তখন প্রকাশ হয়নি, ওইগুলি বুদ্ধি প্রকাশ হয়। ও আচ্ছা আসি তাহলে ভাই, আপনার সবাই নমস্কার। ব্যস্ততা ও বাসায় তো দাদা নমস্কার। নমস্কার। আরে ভাই, এই যে দশতলাটা নিখিল বাবু থাকে না, এই যে এই তো মদিনা ওই যে লুটেরারা যে মিলে বিল্ডিংটা করে। দেখেন, ভগবানের কাছে একটা কিছু চাইলাম, ঈশ্বরের কাছে পেয়ে গেলাম। হ্যাঁ নিশ্চয়ই আবার বসে থাকবো না, আবার চাবো, পেয়ে গেলাম, আবার চাবো, পেয়ে গেলাম। চাইতেই থাকবো আর পাইতেই থাকবো, এর কি শেষ আছে? শেষ নেই। আচ্ছা, ভগবানের কাছে চাইতে হবে কেন, এটা আমার প্রশ্ন। কারণ হচ্ছে যে কম্পিউটারের কারশেট কোটি বার কোথায় কোথায় যায় তা ফেসবুক কর্তৃপক্ষ জানে, গুগল কর্তৃপক্ষ জানে। তো যে ভগবান আমাকে সৃষ্টি করেছেন, যে ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না আমার কি প্রয়োজন? তো আমি ধ্যান প্রশিক্ষণ নিচ্ছি 30-35 বছর ধরে, আমার দাদাও নিচ্ছে। প্রথম প্রশিক্ষণ হয় কোয়ান্টাম মেথডে, দুজনই করি, আমার ওয়াইফও করে। তারপর রবিশঙ্করের বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স সেও করে, ডিএনএস কোর্স করে, আমি অ্যাডভান্স কোর্স করি। এরপর করি উত্তরীয় বিশ্ববিদ্যালয়টা কোর্স টিকাটুলিতে 7 দিনে, সুফি মেডিটেশন করি ইত্যাদি। মেডিটেশন করার পর কলকাতায় চলে যাই কিরণ চক্রবর্তীর কাছে উচ্চতর ধ্যান প্রশিক্ষণ।
তো ধ্যান প্রশিক্ষণে যখন বসলাম তখন বললাম, গুরুদেব ঈশ্বরের কাছে কি প্রার্থনা করব? তো উনি বললেন, শিবরঞ্জন, নোট নিড টু ওয়ান্ট এনিথিং, ক্লোজ ইউর আইস। চোখ বন্ধ করলাম, কিছুক্ষণ পরে দেখি আমি যা চাই সব জলের মতো ভাসতেছে, ট্রান্সফার। এবং ঈশ্বর আমাকে এবং জগৎকে দেখতেছেন, আমার চাওয়া পাওয়া সব চোখের সামনে ভাসছে। তো চাওয়ার তো কোনো প্রয়োজন নেই। কিছু না চেয়ে কীভাবে ঈশ্বরকে প্রার্থনা করব, সেই প্রার্থনাটা গীতায় পড়ে দেখি আছে, কিন্তু শত শত গীতা পাঠককে জিজ্ঞাসা করে উত্তর পাইনি যে কিছু চাবো না অথচ ভগবানকে ডাকবো, সেই কৌশলটি কি? ওই ধ্যান বিজ্ঞান আধ্যাত্মিকতা বইতে তার ভিত্তি সূচিত হয়েছে যে কিছু না চেয়ে কিভাবে ডাকবো, ভগবান সব জানে, চাইতে হবে কেন? কিন্তু না চেয়ে আমি চাবো, ভগবানকে ডাকবো, কিন্তু আমি কিছু না চেয়ে, আমার চাওয়া পাওয়া তো সব তার জানা, চাইতে হবে কেন? হ্যাঁ, আচ্ছা, আসলে তো ঠিক। অথচ গীতার বহু জায়গায় এটি আছে, কিন্তু যেহেতু ফিলোসফিক্যাল থট হাই, বোঝা যায় না। তো চেষ্টা করব সেই ফিলোসফিক্যাল থটগুলো ওই গীতা ও ধর্ম শান্তি অর্জনের পথে সেখানে কিছুটা দেবার, কেননা এই সমস্ত বই লেখে শেষ করা যায় না, যত লেখা যাবে তত বিষয়টি পরিষ্কার। মনে কিছু নেন না দাদা। আপনার কথা দিতে আমার আবার একটা প্রশ্ন। আপনি যেমন বললেন যে ভগবানের কাছে আমার চাইতে হবে কেন? হ্যাঁ, উনি সৃষ্টিকর্তা, উনি আমার সৃষ্টি করছেন। হ্যাঁ। এখন আমার প্রশ্ন হলো, আমি মায়ের পেটে মায়ের উদরে জন্মেছি, তা এইখানে আবার একটা প্রবাদ বাক্য যে সবাই বলে, না কানলে মায়েও দুধ দেয় না। হ্যাঁ, তাহলে এখন আমি ভগবানের কাছে যদি আমি নাই চাই, তাহলে আমার এ দিব কেন? না চাইতে পারি, এটা আমি সুস্থ থাকি। উনি তো প্রশ্ন করছে, উত্তর দিতেছি। আচ্ছা, আমার প্রশ্ন যেটা আমার, ও আচ্ছা আচ্ছা, দাদার কাছে প্রশ্ন এখন করো। আমার এই জিনিসটা হলো, তাহলে এইটার সমাধানটা কি? চেষ্টা করছি উত্তর দেবে। অবুঝ শিশু আর মা, হ্যাঁ, অবুঝ শিশু, মায়ের এত কাজ থাকে সংসারে, অনেক কাজ থাকে। মায়ের হয়তো কখনো কখনো কিছু সময়ের জন্য খেয়াল নাও থাকতে পারে সন্তানটার, কান্না করলে তার খেয়ালটা যাবে। এখন আমি ভগবানের কাছে চাবো, সেটা আমার সান্ত্বনা এবং চাওয়াটা আমার তৃপ্তি। চাইলে বোধহয় দিবে, চাইলেও সে পাবে, না চাইলেও পাবে। কিন্তু ডাকার কৌশল গীতা আছে। এই কৌশলটি অত্যন্ত কঠিন, সাধারণ মানুষ বোঝে না, কিন্তু সেটি বুঝিয়ে দিলে মানুষ বুঝবে। হ্যাঁ, চাওয়া নিষেধ নয়, চাবো আমি, চাওয়াটা আমার সান্ত্বনা। না চাইলে দিবে না এমন নয়, চাইলেও দিবে, না চাইলেও দিবে। না চেয়েও ডাকার কৌশল গীতার মধ্যেই আছে। এক জায়গায় নয়, বহু জায়গায় আছে, তার স্টেপ আছে, ভিন্ন ভিন্ন স্টেপ। গীতা এমন একটি গ্রন্থ, কোনো যোদ্ধা যদি পড়ে সে বলবে গীতা একটি যোদ্ধার জন্য পরামর্শ। কোনো দার্শনিক যদি পড়ে সে বলবে দার্শনিকের জন্য ভালো পথ দেওয়া আছে। কোনো শিল্পী যদি পড়ে শিল্পীর জন্য পথ দেওয়া আছে। যে যে ধর্মের হোক, যে যে পেশার হোক, সব পেশার উত্তর গীতায় দেওয়া আছে, জীবনের সমাধান করে দেওয়া আছে। আমরা যে অনেক বেশি চাই, খালি চাইতেই থাকি, যে গীতা এত চাওয়ার না চেয়েও যে জীবন চলে, সেই পথটিও গীতায় দেখানো আছে। গীতা এমনই একটি গ্রন্থ যেটি অক্সফোর্ড ইউনিভার্সিটি কেবলমাত্র গবেষণা করে বের করলো যে জীবনে সুখী হতে হলে সীমিত চাওয়ার মধ্যেই সুখী হতে হবে, অথচ গীতা সেটি হাজার হাজার বছর আগে বলে গেল। এখানেই আমার কাছে আশ্চর্য যে গীতায় এই কথাগুলি হাজার হাজার বছর আগে কেমন করে তারা লিখল। মানুষ এখন না এত উন্নত, এই দার্শনিক তত্ত্বগুলো তারা এত আগে কোথায় পেল, সুখী হওয়ার সেই কৌশলগুলো। যাই হোক, গীতা সাধারণ মানুষের পথও আছে, জ্ঞানী মানুষের পথও আছে, অতি কম বুদ্ধিমান মানুষের পথও আছে, সবার পথ আছে। আমি চাবো, চাওয়াটা আমার সান্ত্বনা। আমি যদি না চাই আমার আমার অহংকার আসবে, কাজে আমি চাবো। আর আমি যদি নাও চাই, তাও সে যে দিবে, তাতেও কোনো সন্দেহ নেই। তবে গীতা বই এটা করে সিনেমাটা করে আমাদের অনেক কিছু মহাভারতটা দেখার পরে গীতাটা পড়ি আমি এখন বুঝি, আগে কিন্তু তেমন বুঝতাম না দাদা, সত্যি। এখন গীতা পড়তে এত ভালো লাগে, আগে তেমন বুঝতাম না, এখন একটু হলেও বুঝি, তাই গীতা পড়তে অনেক ভালো লাগে। এতক্ষণ যে দাদা ধর্মীয় বিষয় নিয়ে কথাবার্তা বললেন, এই দাদা হাই স্কুলের বিএসসি শিক্ষক, পাশাপাশি বইও লেখেন এবং ফেসবুক ইউটিউবেও সমান তালে কাজ করছেন।